আরেকটি বিষয় এক্ষেত্রে জানতে চাই যে আমরা যদি একটু উপসর্গগুলোর দিকে আসি, প্রাথমিক অবস্থায় উপসর্গগুলো কি র্যাশ দিয়ে শুরু হয় নাকি একটি নির্দিষ্ট সময় পরে র্যাশ হবে এবং কখন পরীক্ষা করার পরামর্শ দেবেন? অনেকে তো পরীক্ষা করে না। দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট দিন পার হয়ে গেছে, ৩ দিন পার হয়ে গেছে, ৫ দিন পার হয়ে গেছে, এতদিন অ্যান্টিবায়োটিক খাইয়াছে, তারপরে গিয়ে পরীক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করছে। এটা আসলে কতটুকু আচ্ছা, যৌক্তিক? সেটা হলো যে সব কিছুর ক্ষেত্রে ডেঙ্গু বলি, হামের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে যেমন সে তো প্রথমে তো র্যাশটা উঠছে না। হ্যাঁ, হামের ক্ষেত্রে জ্বরের পরে কিন্তু র্যাশটা উঠছে। আর ডেঙ্গুর ক্ষেত্রে হয়তো জ্বরটা নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে, সে হয়তো অন্য কোনো সিমটম দিয়ে শুরু হলো, কিন্তু তাকে যদি একটু খারাপ লাগে, আমরা যেটা বলি যে শারীরিক নর্মাল যে আমাদের কার্যক্রম সেখানে একটু যদি ব্যত্যয় ঘটে, তাহলে তার বুঝতে হবে যে কোন ধরনের মাথা ব্যথা করছে বা পেটে ব্যথা করছে, অথবা তার অবসাদ গোসল লাগছে, তার কিছু ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবে। কারণ তার ডেঙ্গু পজিটিভের সাথে জানতে পারছে না, হয়তো বললো না জ্বর নাই, হয়তো কাশি আছে, বলে না হয়তো বা জ্বর হচ্ছে না কোনো, কিন্তু নাক দিয়ে পানি পড়ছে। জ্বর হলে তো আসলে বুঝতে পারে, অনেকে প্যারাসিটামল আগেই খেয়ে ফেলে মাথা ব্যথার জন্য, জ্বরটা আসলে বুঝতে পারে না, সেখানে মাথা ব্যথা করছে কিনা বা নাক দিয়ে পানি পড়ছে কিনা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই কিন্তু সিওসি কাউন্ট আমরা করি, ইনভেস্টিগেশন করি যে আসলে সে ডেঙ্গু পজিটিভ কিনা। তারপরে খেয়াল রাখতে হবে সে কি খাওয়া দাওয়া অরুচি কিনা, একদম খেতে পারছে কিনা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যদি ডেঙ্গু পেশেন্ট পজিটিভও হয়, সে যদি খেতে পারে ঠিক মতো, মানে মানে ফ্লুইডটা, পানিটা, তাহলে কিন্তু সমস্যা পড়ে না। অনেকে আছে ডেঙ্গু পজিটিভ কিন্তু সে একদমই খেতে পারছে না, তার পেটে ব্যথা করছে, সেটা কিন্তু বিপদ চিহ্নগুলো, এগুলো মাথায় রাখতে হবে ডেঙ্গুর এই ক্ষেত্রে। বিপদ সাইনগুলো যদি প্রেজেন্ট থাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।